অতীতের এক কঠিন পাপ কাজ, যে পাপের বদলা হয়তো তখন নেওয়া যায়নি, কিন্তু অতীতের পর আজ বর্তমানে এসে সেই জঘন্যতম পাপ কাজের বদলা নেওয়া হচ্ছে। একের পর এক খুন হচ্ছে ডরমিট্রিতে থাকা একই গ্রুপের কয়েকজন শিক্ষার্থী। কোনো এক অশুভ অপশক্তি এই শিক্ষার্থীগুলোকে মারছে। অশুভ অলৌকিক এক অপশক্তি বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে চতুর্পাশে। কিন্তু কেন হচ্ছে এই নির্মম রহস্য খুন? অতীতের সেই কঠিন পাপ কাজ এবং এই রহস্য খুন, কী সম্পর্ক আছে এই দুটো শব্দের মাঝখানে? আবার এমনটা হচ্ছে না তো যে অতীতের সেই পাপ কাজের শাস্তি এই নিষ্পাপ ছেলে মেয়েগুলো বিনা দোষে ভোগ করছে? কী বা ছিল সেই অতীতের জঘন্যতম পাপ, আর সেই পাপের শাস্তি বা এরা কেন পাচ্ছে? সেই রহস্যরই খোলাসা করব আজকের এই গল্পে। হ্যালো বন্ধুরা, আমি অন্তু। তো চলো অদ্ভুত রহস্যে ঘেরা চাঞ্চল্যকর এই ভয়ের জগতে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা ছিল এমন যে একজন ব্যক্তি নিজের শরীরেই ছুরি দিয়ে আঘাত করে চিৎকার করছিল। তখনই ওখানে ব্যক্তিটির মেয়ে এসে হাজির হয়। বাচ্চা মেয়েটি ওর বাবার এমন অস্বাভাবিক কার্যের জন্য অনেক অনুরোধ করতে থাকে যে এরকমটা না করতে, কিন্তু ব্যক্তিটি কিছুতেই থামে না। হাতে থাকা ছুরি দিয়ে তার গলায় নিজেই আঘাত করে। এমতো অবস্থায় ঘরটির ভেতর থেকেও ধেয়ে আসে কিছু চাইন্টিংয়ের আওয়াজ, আর তৎক্ষণাৎ লোকটির পেছনে বীভৎস দেখতে কোনো এক প্রেতাত্মা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাওয়া যায়। এর থেকেই একদম পরিষ্কার ছিল যে লোকটি তার মানে যা কিছুই করছে তা এই আত্মার কবলে কিংবা এই অপশক্তির বশীভূত হয়ে করছে, নিজের থেকে কিছু নয়। অতঃপর লোকটি হেরিকেন দিয়ে আগুনে পড়ে মারা যায়। আর এই দৃশ্যগুলোই লোকটির নিজের মেয়ে দূর থেকেই দেখে যাচ্ছিল। অভিশপ্ত এই আগুনের ছোঁয়া বাচ্চাটির পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে মেয়েটির 2 হাতের ওপরের কিছুটা অংশ পুড়ে যায়। তো যাই হোক, এই ঘটনার 15 বছর পার হয়ে যায়। আমরা এরপর বাসে একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটি হচ্ছে 15 বছর আগের সেই বাচ্চা মেয়ে তান্ত্রী। তান্ত্রী এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল এবং ও স্টুডেন্ট ডরমিটরিতে যাচ্ছিল, মানে হচ্ছে ছাত্রাবাস, যেমনটা অনেকেই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। তো আমরা দেখেছি তান্ত্রীর হাতে সেই আগুনে পুরা দাগ দুটো এখন আরো দ্বিগুণ ছাপ নিয়েছে, যেন মনে হচ্ছে 15 বছর আগের সেই ঘটনার জলজ্যান্ত একমাত্র সাক্ষী হচ্ছে এই আগুনে পোড়া দাগ দুটো। যাই হোক, তান্ত্রী ডমে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পরেই তান্ত্রীর সাথে দুটো মেয়ের আলাপ হয়, যাদের সাথে তান্ত্রী প্রথম সাক্ষাতেই কাইন্ড অফ বন্ধুত্ব হয়ে যায়। আর এদের দুজনের নাম হচ্ছে আস্থা এবং ফে। তো এরপর তান্ত্রী যখন ওর ঘরে যায়, তখন সেখানে যাওয়ার পরেই তান্ত্রী খাটের নিচে উকি দিলে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। আর এই দৃশ্যের দ্বারা এটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে এই ঘরটি একটু ভয়ঙ্কর আর রহস্যজনক। এখানে একটু তান্ত্রীর গলায় থাকা নেকলেসটির দিকে ফোকাস করানো হয়, যেটা কিনা তান্ত্রীর বাবা ওকে দিয়েছিল ছোটবেলায়। আর হয়তোবা এটা তান্ত্রীর মায়ের নেকলেস ছিল। তান্ত্রীর মাও আর বেঁচে নেই, আর তান্ত্রীর মা ওর বাবার সেই মৃত্যুর অনেক আগেই মারা গিয়েছিল। এখান থেকেই কিছু মুহূর্ত আস্থার দিকে ফোকাস করে, যেখানে আস্থার ফোনে কারোর মেসেজ আসে। আর এই মেসেজটা ছিল আস্থার আপন চাচা জামালের। মেসেজগুলো এমন ছিল যেন আস্থার সাথে জামালের কিছু অপ্রত্যাশিত ব্যাপার রয়েছে। এটা আমরা গল্পের আগে গেলেই জানতে পারবো। আস্থা আয়নার দিকে তাকাতেই দেখতে পায় যে ও ওর নিজের গলার নিচেই ছুরি দিয়ে কাটছিল। যাই হোক, গল্পে আগে বাড়ানো যাক। তান্ত্রীকে আমরা ফুড কোর্টে দেখতে পাই, যেখানে গিয়ে আর কি সবাই খাওয়া দাওয়া করে। তান্ত্রীর সাথে এবার আস্থা আর ফিউ ছিল। তান্ত্রীকে ওরা দুজন জানায় যে আমাদের আরও 2জন বন্ধু কয়েকদিন ধরেই নিখোঁজ রয়েছে, যাদের নাম হচ্ছে আরুম আর লক্কি। আর এখনকার সবার মান্য এটাই যে লক্কি হয়তো সুসাইড করেছে, কিন্তু যদি সুইসাইডও করে থাকে তাহলে তো লাশটা পাওয়ার কথা। পুরো ছাত্রাবাস খুঁজেও লক্কির লাশ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে আরুমের ব্যাপারটা এমন ছিল না। আরুম ওর বাবার সাথে গিয়েছিল, আর তারপর থেকে ওর বাবার সাথে ও নিজেও নিখোঁজ। তান্ত্রী সেখানে উপস্থিত থাকাকালীনই আরও একজন ছেলের সাথেও পরিচয় হয়। ওর নাম ছিল রেজা। রেজা আস্থা এবং ফের বন্ধু ছিল। ওরা সবাই এই রহস্যই উদ্ঘাটন করার চেষ্টায় নিয়োজিত ছিল যে আসলে আরুম আর লক্ষ্মী কেন, কবে আর কিভাবে উধাও হয়ে গেল।
তো এরপর যখন তান্ত্রী ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিচ্ছিল, তখন সেখানে অস্বাভাবিক কিছু কার্যকলাপ ঘটে, আর যেটা তান্ত্রী নিজেও টের পায়। আমরা দেখেছি আয়নার ভেতর কোনো এক মেয়ের আত্মা হাঁটাহাঁটি করছিল, আর এই অস্বাভাবিক কার্যকলাপগুলো এখন শুধুমাত্র তান্ত্রী পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। ওইদিকে এখন ফেও এগুলোর সম্মুখীন হচ্ছিল। ফে ঘরের আয়নার ভেতর নিজেকেই দেখতে পাচ্ছিল, কিন্তু পুরো মুখ রক্তাক্ত ছিল। সিনের পর তান্ত্রীর দিকে মুভ করে। তান্ত্রী ঘুমানোর আগে ওর মা বাবাকে সবসময় স্মরণ করে তারপর ঘুমায়, আর যখন ও ঘুমিয়ে যায় তখন তান্ত্রী ঘুমের ভেতর একটি দর্শনে চলে যায়, যেখানে স্পষ্ট তান্ত্রী লুকিকে দেখছিল। লোকের সাথে আসলে কি কি হয়েছিল সেগুলো ও দেখতে পাচ্ছিল। লুকি কিছুতে একটা ভুল করেছিল, যেটার জন্য ও খুব অনুতপ্ত ছিল, কিন্তু লুকি শেষমেশ নিজের কানে নিজেই একটা চোখা লোহা ঢুকিয়ে দেয়। তান্ত্রী আয়নাতে দেখে যে লোকের পাশে একটি প্রেতাত্মা দাঁড়ানো, আর ওই এসব জোর করে করাচ্ছে। লোকি তখন অর্ধেক মরা হয়ে জঙ্গলের দিকে ছুটে যায় বাঁচার জন্য। পেছনে পেছনে তান্ত্রীও গিয়েছিল, আর সেখানে গিয়ে ত্রান্তি দেখে যে লুকি ওর নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলছে, আর পাশে একটি গহীন কুয়া ছিল। তো লুকি সেটার মধ্যে পড়ে যায়। তান্ত্রী সেখানে গিয়ে রক্তের উপরে হাত রাখে, আর অতঃপর তান্ত্রী চমকে ঘুম থেকে উঠে যায়। তান্ত্রী ওর মুখে যখন হাত রাখে তখন দেখে যে ওর হাতে সত্যি রক্ত লেগেছিল, আর সেই রক্ত ওর পুরো মুখ মাখিয়ে গেছে। লুকিকে এতদিন কেউ পাচ্ছিল না, কিন্তু অলৌকিকভাবে তান্ত্রিক দর্শনের ফলে লুকির লাশ উদ্ধার করা গেল। লুকি আজ 5 দিন যাবৎ এই কুয়োর মধ্যে পড়ে রয়েছিল। এর মানেই তান্ত্রী নিজের দর্শনে যা কিছুই দেখে তা সবই বাস্তব। এখানে আমরা আরও একটি ছেলেকে দেখি, ওর নাম হচ্ছে মাহেশ। মাহেশ সেখানে থেকে তান্ত্রীর বরাবর দাঁড়িয়ে ছবি তুলছিল। আমরা তখন এটাও বুঝতে পারি যে মাহেশ এবং রেজার মধ্যে কোনো বিষয় নিয়ে আগের থেকেই ঝামেলা চলছিল, আর ওদের এই ঝগড়া ঝামেলার একমাত্র কারণ হচ্ছে আরুমের নিখোঁজ হবার কারণটি। তো এরপর আস্থা আর ফের দাবি ছিল যে যেহেতু লক্ষ্মীর খোঁজ শুধুমাত্র তান্ত্রী দিতে পেরেছে, আর তাই আস্থা আর ফে তান্ত্রীকে আরুমের বাড়িতে নিয়ে যায়। আরুমের বাড়ি এখন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছিল। ওরা সবাই তখন ডিফারেন্স ডাইরেকশনে গিয়ে ঘরের ভেতরে ঢুকবে কি করে সেটাই ব্যস্ত ছিল। আর তখন তান্ত্রী জানালার কাছে কোনো এক মেয়ের আত্মা দেখে, আর এর ফলে তান্ত্রী ওর হাতে জখম পায়। এরপর ফ্রে তান্ত্রীকে এসে সেই জখম হওয়া জায়গায় কাপড় বেঁধে দেয়। ততক্ষণে ওইদিকে আস্থা ঘরে প্রবেশ করার পন্থা বের করে ফেলেছিল। ঘরে প্রবেশ করার পর ওরা দেখে যে সেখানকার সব ড্রয়ার আলমারি খোলা অবস্থায় ছিল। এর মানে এখানে এর আগে কেউ না কেউ তো এসেছে। তান্ত্রী যখন একা ওইদিকে ছিল তখন হঠাৎ করেই তান্ত্রী একটি আত্মাকে দেখে, যে কিনা ওকে এই ঘরটির দিকে ইশারা করছিল, যেন মনে হয় ভিতরে গেলে ও কিছু পাবে। আর তান্ত্রীও তখন বশীভূত হয়ে সেই ঘরটির ভেতর প্রবেশ করে। প্রবেশ করতেই খাটের নিচে তান্ত্রী একটি অদ্ভুত সার্কেল দেখে। সার্কেলটি এমন ছিল যেন মনে হচ্ছে এখানে কেউ রিচুয়াল করেছে। তান্ত্রী সম্পূর্ণ পজিটিভ অবস্থায় ছিল, তাই ও কারোর উদ্দেশ্যে চাইন্টিং করছিল। আর তখন তান্ত্রী সেই সার্কেলের ভেতর একটি বই পায়। তান্ত্রী তখন বইটি খুলে কাউকে আহ্বান করছিল, কোনো এক আত্মাকে, কিন্তু তখনই সেখানে আস্থা চলে আসে, আর এর ফলে তান্ত্রী স্বাভাবিকে ফিরে আসে। এরপর এই 4 জন এই সার্কেলের চতুর্পাশ হয়ে বসে পড়ে, আর আস্থা তান্ত্রীকে আরও একবার রিচুয়াল করার জন্য জোর করতে থাকে। অবাক করা বিষয় এটাই ছিল যে রিচুয়াল করা সার্কেলটির ভেতরে ইতিমধ্যেই আস্থা, ফে এবং রিজার নাম লেখা ছিল। ধারণা মতে সার্কেলের ভেতর যার বা যাদের নাম লেখা থাকবে তাদের উপরেই অভিশাপ প্রয়োগ করা হয়। আর ভাবার বিষয় এটাই ছিল যে আরুম ওদের বন্ধু ছিল, আর ওরা 3 জন এমনকি অতীতে করেছিল যে যার জন্য আরুম ওদের বিরুদ্ধে এই রিচুয়াল করেছে। তো সে যাই হোক, ওরা সবাই তখন তান্ত্রীকে আরও একবার রিচুয়াল করতে বলে, কারণ ওদের এটা বন্ধ করতে হবে। ওরা সবাই তখন টান হয়ে বসে, হাতে কাচের টুকরো নিয়ে সেই টুকরের দ্বারা সার্কেলের ভেতর নিজেদের হাতের রক্তপাত ঘটায়, আর যার ফলে রিচুয়াল শুরু হয়ে যায়। ওরা 4 জন কিছু মন্ত্র জপ করতে থাকে। মন্ত্রটি কিছুটা ছিল এমন যে স্পেল আস্ক ফর লাইফ, কাম টু মি, 5 জন গুনাহগারের রক্ত লাগবে পুনরায় জীবিত করার জন্য। আরও ব্লা 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 অনেক কিছুই বলছিল। তখনই তান্ত্রীকে আমরা পজেসড হতে দেখি, আর তারপরেই সার্কেলের একদম মাঝ বরাবর হতে একটি ভয়ানক বেদ খুঁটে দেখতে আত্মা উদয় হয়। আত্মাটির বলা ছিল যে ওই 5 জন পাপীকে অভিশাপ দিয়েছে। এটা এমন একটি পাপ
যেটা না ছিল শুধু যারা পাপ কাজ করেছে তাদের জন্য, বরং এই পাপ সেই পাপীদের সাথে সাথে ওদের বউ বাচ্চা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি ছাড়াও সেই বংশের আগামীতে যারা আসবে তাদেরও এই একইভাবে অভিশাপ লাগতে থাকবে। আত্মা আরও বলে, তোমাদের সবার জীবন আমি নিরুপায় করে তুলব এবং এই অভিশাপ মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, যেটার মানে হচ্ছে এটার কোনো শেষ নেই। আত্মা শেষ কথা এটাই বলে যে তোমরা আমাকে ডাকছো হচ্ছে আমার সাহায্য পাওয়ার জন্য, কিন্তু তোমরা আমার কাছ থেকে সাহায্য তখনই পাবে যখন তোমরা আমার সাথে যাবে। এর মানে এখানে মৃত্যু ছাড়া এগুলো থামানোর আর কোনো পথই নেই। হয় মরে যাও আর নয়তো বেঁচে থেকে এগুলোর মোকাবেলা করো। বিদঘটে এই পিশাচের ধমকে সবার হাল বেহাল হয়ে গিয়েছিল, স্পেশালি ফে নামক মেয়েটির। রেজা একটু ফের উপর চুরু হয় যে ও কেন এত ভয় পাচ্ছে। এই অভিশাপ শুধুমাত্র সেই 5 জন পাপীর বংশের ছেলে মেয়ে বউ বাচ্চার উপর লাগবে, যারা কিনা ওই 5 পাপীর বংশ থেকে এসেছে। আমরা তো নই, তাহলে আমাদের কেন এত ভয়? কিন্তু ঘটনা বোধ হয় এখানে অন্য কিছুই বলবে। যাই হোক, এরপর রেজা আস্তাকে আস্তার বাসায় এবং ফে আর তান্ত্রিকে ডমে নামিয়ে দিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু রেজা তখন দেখে যে ওর গাড়ির বিপরীত দিকের ক্যামেরাতে সেই আত্মাটি বসে রয়েছে। ভয়ঙ্কর দেখতে বিদঘটে এই আত্মা রেজার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ফে আর তান্ত্রী ওর চিৎকার শুনতে পেয়ে গাড়ির সামনে আসতেই আত্মাটি গায়েব হয়ে যায়, আর এবারের যাত্রায় রেজা রেহাই পায়। ওইদিকে আস্তা ওর বাড়িতে গিয়ে দেখে যে ওর আঙ্কেল জামাল ঘুমাচ্ছে। আস্তা তখন সুযোগ বুঝে ওর আঙ্কেলের শার্ট থেকে একটু কাপড় আর দাড়ির থেকে কিছু চুল ছিঁড়ে নিচ্ছিল, কিন্তু তখনই ওর আঙ্কেলের ঘুম ভেঙে যায়। ওর আঙ্কেল প্রথমে কিছু বুঝতে না পারলেও আস্তার হাতে যখন কেচি দেখে তখন খুব রাগান্বিত হয়ে যান, আর রাগান্বিত হয়ে আস্তার সাথে ওর আঙ্কেল বাজে কাজে লিপ্ত হতে শুরু করে। আর এখানে বোঝা যায় যে আস্তা ওর নিজের আঙ্কেলের কাছেই ছোটবেলা থেকেই নির্যাতন আর ধর্ষণের শিকার হয়ে আসছে, আর আস্তার কাছেও এটা নতুন কোনো ঘটনা ছিল না, তাই আস্তাও সেটা মুখ বুঝে সহ্য করছিল। ওইদিকে ফেকে এই প্রেতাত্মা প্রতিনিয়তই ভয় দেখিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে ত্রান্তি যখন ওয়াশরুমে যায় তখন ও আবারও একটি দর্শনে চলে যায়, যেখানে ও গিয়ে দেখে যে আস্তার আঙ্কেল জামালকে অদৃশ্য কোনো শক্তি গলায় ট্যাপ পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। এর মানে আস্তা ওর আঙ্কেলের চুল আর কাপড় নিয়ে কোনো না কোনো কিছুতে একটা অবশ্যই করেছে সেই রিচুয়াল বইয়ের সাহায্যে। তান্ত্রী জলদি করে ওদের রুমে গিয়ে দেখে যে ওরা দুজন সত্যিই কোনো এক রিচুয়াল করেছে ওর আঙ্কেলের বিরুদ্ধে। তান্ত্রী ওদের কাছ থেকে বইটি ফেরত চায়, কিন্তু ওরা দুজন সোজা বইটি ফেরত দিতে অমত প্রকাশ করে, আর এটাও বলেছে আমাদের আর কোনো সাহায্য তোমার কাছ থেকে দরকার নেই। এখানে ফেও ছিল যে কিনা তান্ত্রীর কাছে এইটা রিভিল করে যে আস্তার আঙ্কেল এতটাই জঘন্য একজন মানুষ ছিল যার কারণে আস্তার বেবি অ্যাবর্শন পর্যন্ত করাতে হয়েছে। আস্তা তখনই ফের গায়ে হাত উঠিয়ে দেয়, যেটার মানে আমরা এটা বুঝতে পারি যে আস্তা আর এই সব নিয়ে কোনো দাবি রাখতে চায় না, কারণ ওর আঙ্কেল জামাল তার শাস্তি ইতিমধ্যেই পেয়ে গেছে। যাই হোক, ওই দিন রাত্রেই তান্ত্রী ঘুমোচ্ছিল, তখন একটি মেয়ের আত্মা এসে তান্ত্রীর কানে কানে সাহায্যের জন্য বলতে থাকে। তো এরপর পরের দিন সকালে যেমনটা আশা করার কথা, আস্তার আঙ্কেলের মরার খবর আসে, কিন্তু আস্থা এতে ভীষণ খুশি ছিল। যেহেতু তান্ত্রীর সাথে ওর গ্রুপের ঝগড়া লাগলো কাল রাতে, তাই তান্ত্রী মাহেশ নামক যে ছেলেটা ছিল ওর সাথে গিয়ে কথা বলতে থাকে। মাহেশ তখন তান্ত্রীর কাছে কিছু বিষয় শেয়ার করে, যেটা শুনে তান্ত্রী খুব অবাক হয়। মাহেশ বলে যে এই যে আরুণ নামের মেয়েটা, যার নাম শুধু তুমি শুনিয়ে আসছো, এই মেয়েটার নিখোঁজ হওয়ার পেছনে এই ওদেরই হাত ছিল। ওদের বলতে অবশ্যই আস্থা, ফে, রেজা, লুকি, এদের কথাই বলা হচ্ছে। আসলে রেজা আর লুকি আরুমকে নিয়ে বাজি ধরেছিল যে কে আগে আরুমের সাথে ফিজিক্যাল সম্পর্ক গঠন করতে পারবে, আর অবশেষে রেজা আরুমকে পটাতে সক্ষম হয়ে যায় এবং ওর সাথে শারীরিক সম্পর্ক করে। কিন্তু আরুম মেয়েটি এই বিষয়গুলো জানত না। আরুম ভেবেছিল যে রেজা হয়তো ওকে সত্যিকারেরই ভালোবাসছে, কিন্তু পরে যখন আরুম এগুলো জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। রেজা আর লুকি মিলে আরুমের আপত্তিকর অন্তরঙ্গ ছবি পুরো ডমেট্রিতে ভাইরাল করে দেয়, আর এই কারণে আরুম অনেক বেশি বিরক্তি হয়ে দুঃখ পেয়ে ফে, আস্থা, লুকি এবং রেজার বিরুদ্ধে রিচুয়াল করে বদলা নিতে চেয়েছিল। কিন্তু এখানেই আফসোসের বিষয় এইটাই ছিল যে আস্থা কিন্তু নিজেও একজন ভুক্তভোগী ছিল, কিন্তু আস্থা তাও আরুমের হয়ে কোনো প্রতিবাদ করেনি।
এই কাহিনী শুনে এটুকু তো একদম পরিষ্কার হওয়া গেল যে লক্ষ্মী কেন তাহলে সেরকম অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছিল এবং এই সার্কেলের কালো সত্য আর অতীতকে ছিল। এখন যেহেতু মাহেশ সবসময় ফটোগ্রাফি করত, তাই মাহেশ তান্ত্রিকে কিছু ফটো দেখায় যেটা কিনা ওই দিন ঘটনার সময় তোলা হয়েছিল। তান্ত্রিক দেখে যে ওর পেছনে একটা মেয়েও দাঁড়িয়েছিল, আর এটা মূলত আরুম ছিল, যেটা কিনা মাহেশের ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেছিল। মাহেশ আরও কিছু ফটো দেখায় যেখানে আরুমের পেছনে ভয়ানক দেখতে কিছু একটা অশরীরী দাঁড়িয়ে আছে। তান্ত্রিক তখন বলে যে এটা হচ্ছে সুরুগানা। এদিকে তান্ত্রিক যে মাহেশের সাথে বসে কথা বলছিল, এটা কেন জানি না আস্থার সহ্য হচ্ছিল না। আর সহ্য এই কারণে হচ্ছিল না কারণ আস্থা মাহেশকে অনেক পছন্দ করত। আস্থা এই রাগ আর ক্ষোভ নিয়ে তান্ত্রিক রুমে যায়, আর ওখানে গিয়ে চিরুনিতে লেগে থাকা কিছু চুল আর টেবিলে থাকা তান্ত্রিক ফটো ছাড়াও আরও অনেক যাবতীয় কিছু নেয়, যাতে আস্থা তান্ত্রিক ওপরে অভিশাপ পাঠাতে পারে। ফে এই কাজে বাধা দেয়, কিন্তু আস্থা ফেকে বলে যে বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও অজান্তেই আমি এভাবেই ক্ষতি করে দেব। আর যেহেতু তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমার উচিত আমাকে সাপোর্ট করা, নাইবা তান্ত্রিকে। এরপর আস্থা তান্ত্রিক সেই সকল জিনিসপত্রগুলো নিয়ে রিচুয়াল করতে আরম্ভ করে দিয়েছে সেটা দেখতে পাওয়া যায়। আস্থা রিচুয়ালের মাঝখানে বশীভূত হয়ে যায়, আর বাহিরেই তো দাঁড়িয়েছিল ফে। আস্থা তখন ফের মাথা থেকেও জোর জবরদস্তি করে চুল কেটে নিয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। ফে তখন ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু আমরা দেখি যে বিদঘটে এই অপশক্তি আত্মা ফের সামনেই হাওয়ায় ভাসছে। এখানে ফে নিজেও তখন হাওয়ায় ভাসতে শুরু করে দেয়, আর একটা সময় ফে ওর নিজের চোখ নিজেই উখড়িয়ে ফেলে এবং চোখ দুটো নিচে জমিনে পড়ে যায়। পেছন থেকে রেজা এই ঘটনাগুলোর সাক্ষী হয়। তো এরপর ঘটনা তান্ত্রী আর মাহেশের দিকে বাড়ানো হয়। তান্ত্রী মাহেশকে বলে যে সুরুগানা হচ্ছে সেই কিতাবটির নাম যেটা এখন আস্থার কাছে রয়েছে, আর এই কিতাবটি মূলত ছিল হচ্ছে আরুমের। আস্থা সবসময় আরুমের এই কিতাবটির উপর অনেক আকর্ষিত ছিল, আর আস্থায় আরুমের বাড়িতে প্রথম গিয়েছিল দেখেই তো সেই দিন আরুমের বাড়ির সবকিছু খোলা অবস্থায় ছিল। তান্ত্রী মাহেশের সাথে কথা বলতে বলতে আবারও যেন ওর কি হয়ে যায়, আর এর ফলে তান্ত্রী অতীতের এক দর্শন দেখতে পায়। এই দর্শনে তান্ত্রী দেখে যে 5 জন ব্যক্তি একজন মেয়ের সাথে শারীরিক কাজে লিপ্ত অবস্থায় ছিল। মেয়েটি সাহায্যের জন্য লোকগুলোর কাছে অনেক আকুতি মিনতি করলেও মেয়েটির হৃদয় বিতরক কান্না শুনেও ওরা মেয়েটিকে রেহাই দেয়নি। আর এরপর মেয়েটি এই বইটির সাহায্যে সেই 5 জন পাপ কাজ করা ব্যক্তিদের অভিশাপ দেয়। সেই অভিশাপ অনুযায়ী এই 5 জন পাপীর জীবন কখনোই শান্তিময় থাকবে না। ওই 5 ব্যক্তির বউ এবং তাদের জন্ম দেওয়া সন্তানদের উপরেও এই অভিশাপ লাগবে, এবং তাদের আগামী প্রজন্ম অর্থাৎ সেই 5 ব্যক্তির বংশের যারা যারাই আগামীতে জন্ম নেবে তাদের সবার উপরেও এই অভিশাপ লাগবে, এবং এই অভিশাপ সারা জীবন এভাবেই রক্ত থেকে রক্ত অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে। মেয়েটি এরপর আগুনে জ্বলে নিজেকে এই অভিশাপের জন্য উৎসর্গ করে দেয়, অর্থাৎ মেয়েটি যে নিজের জীবন ত্যাগ করল সেটা এই অভিশাপটিকে বাস্তবায়ন করার জন্যই। আর সেই থেকেই এই সুরুগানা নামক অভিশাপ চলে আসছে। আর এখন হয়তো তোমরা চিন্তা করছো যে তাহলে এই দর্শনটা কবেকার ছিল। তান্ত্রী তখন বর্তমান হুঁশে ফিরে আসে, আর মাহেশের কাছে তান্ত্রী এইটা রিভিল করে যে সেই 5 ব্যক্তির মধ্যে নাকি ওর দাদাও ছিল। এর মানে এই অভিশাপ ওর দাদার আমল থেকে চলে আসছে, আর এর জন্যই তান্ত্রীর বাবা একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তান্ত্রীর দাদার সন্তান হওয়ার ফলে এই অভিশাপের শিকার হয়েছিল সেই দিন। আর এখন হয়তো তান্ত্রী নিজেও খুব বিপদে আছে, কারণ তান্ত্রী নিজেও তো এই একই বংশের সন্তান। এই সব কিছু শুনে মাহেশ বলে যে আমাদের দুজনেরই আরুমকে খোঁজা উচিত, কারণ আরুমের আত্মা সবসময় তান্ত্রীর পেছনে পড়েছিল। সেই ওয়াশরুমের আয়নাতে দেখা মেয়েটি, আরুমের বাড়িতেও সেই রুমের ভেতর দেখা দেওয়া মেয়েটি, আর রাত্রে ঘুমানোর সময় তান্ত্রীর কাছে সাহায্য চাওয়া মেয়েটি, এই মেয়ের আত্মাটি আসলে আরুমেরই ছিল। আরুমের আত্মা আসলে তান্ত্রীকে কিছু তো একটা বলতে চায়। তো এরপর বলা অনুযায়ী ওরা দুজনই আরুমের বাড়িতে যায় তদন্ত করতে। আর এদিকে এখন আস্থা পুরোপুরিভাবে আত্মার বশীভূত হয়ে গিয়েছিল, এবং আত্মা ওর শক্তি দিয়ে এদিকে তান্ত্রীর উপর হামলা করতে থাকে। কিন্তু কোনো এক অজানা শুভ শক্তির জন্য তান্ত্রীকে হয়তো আত্মাটা শুরু থেকেই ক্ষতি করতে পারছে না। আর ক্ষতি না করতে পারার কারণটা হয়তো তান্ত্রীর সাথেই কোনো না কোনো সুরক্ষা কবচ বিদ্যমান রয়েছে, কিন্তু কি সেই সুরক্ষা কবচ সেটা তো পরিষ্কারভাবে বোঝানো হয়নি। তবে হয়তো তান্ত্রীর গলায় থাকা এই বিশেষ নেকলেসটি, যেটা কিনা ওর মায়ের দেওয়া নেকলেস ছিল। তবে এই নেকলেসের ব্যাপারে ঘটনা শেষে ডিসকাস করব।
যাই হোক, হুট করেই তখন ওদের চারপাশে থাকা যে কাচের গ্লাসগুলো ছিল সেগুলো ভেঙে সজোরে ওদের উপর ছিটকে আসে। আর সেই গ্লাসেরই একটা টুকরো মাহিসের ঘাড়ে ঢোকে যায়, আর যার ফলে মাহিস ওখানেই বেহুশ হয়ে পড়ে। কিন্তু তান্ত্রী ভাবে যে মাহিস হয়তো আর বেঁচে নেই। তো তখন তান্ত্রী আরুমের আত্মার দেখা পায়। সেই আগের বারের মতোই আরুমের আত্মা একটা নির্দিষ্ট জায়গায় ইঙ্গিত করতে থাকে, যেন আরুম ইঙ্গিত দিচ্ছে যে ভেতরে যাওয়ার জন্য। তান্ত্রী আরুমের দেওয়া সেই দিক নির্দেশনা অনুযায়ী ভেতরে যেতে থাকে, আর যেতে যেতেই ও একটি রুমের ভেতর প্রবেশ করে। তান্ত্রী রুমের ভেতর প্রবেশ করতেই ও আবারও একটি দর্শন দেখতে পায়, আর সেই দর্শনে দেখা যাচ্ছিল আরুমকে। আরুম সবার বদলা নেওয়ার উদ্দেশ্যে রিচুয়াল করছিল, কিন্তু আরুমের বাবা আরুমকে এগুলো করতে বাধা দেয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি। আরুম অনেক আগেই সেই শয়তানের বশে চলে গেছিল, আর তাই ওর বাবা ওকে একটি রুমে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে দেয়। কিন্তু আরুম তো শয়তানের বশীভূত ছিল। শয়তান ওর শক্তির দ্বারা ওর বাবাকে খুব করুণভাবে মেরে ফেলে। আর এরপরেই তান্ত্রী ওর দর্শন দেখতে পাওয়ার জগৎ থেকে ফিরে আসে, আর এসে তখন দেখে যে আরুম এখানে বাধা অবস্থায় ছিল। কিন্তু আরুম ছিল সম্পূর্ণ এই অশুভ আত্মার অধীনে। ঠিক সেই মুহূর্তে সেখানে আস্থা চলে আসে। আস্থা সম্পূর্ণ বশে ছিল। আস্থা মাহেশকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, কিন্তু তান্ত্রী আস্থাকে বোঝায় যে তুমি চাইলেও মাহেশকে মারতে পারো না, কারণ তুমি মাহেশকে ভালোবাসো। নিজের হোশে আসো, তুমি নিজেও একজন আমাদের মতোই শিকার। তুমি ওর আদেশ নয়, বরং নিজের কথা শোনো। কিন্তু তখনই আস্থা মাহেশের গলায় চোখা লোহা স্টেপ করে দেয়, আর যার ফলে মাহেশ সেখানেই মারা যায়। পরের মুহূর্তে আস্থা কিছু সেকেন্ডের জন্য নিজের হোশে ফিরে আসতে সক্ষম হয়, আর এরকম কাজের জন্য ও খুব অনুতপ্ত এবং কাঁদতে থাকে। কিন্তু তারপরে আস্থা আবারও বশীভূত হয়ে পড়ে এবং এবার ও নিজেকে নিজেই শেষ করে দেয়। এমন অবস্থায় আরুম ওর হাতের বাঁধন শক্তির প্রয়োগ করে নিজেই খুলে ফেলে। আরুমের উপর এখন সেই অশুভ শক্তি পুরোপুরিভাবে ভর করেছিল। তো তখন আত্মাটির বলা ছিল যে তোমরা কেউ কখনো পার পাবে না। সেই 5 পাপীর বংশধর সবাই মরবে, বর্তমান এবং আগামীতেও মরতে থাকবে। আর তোমরা যদি এই স্পেল অথবা এই অভিশাপ ভঙ্গ করায় কোনো বাধা দাও, তাহলে তোমরা নিজেরাই ধ্বংসের পথে হাঁটবে, কারণ তোমরা কখনোই এই অভিশাপের বাঁধন বিনাশ করতেই পারবে না। আরও অনেক কিছুই অশুভ শক্তিটি বলেই যাচ্ছিল। তখনই তান্ত্রী মাটিতে পড়ে থাকা সেই ছুরি দিয়ে আরুমের ঘাড়েই পুশ করে দেয়। আর হ্যাঁ, ফাইনালি আরুম হয়তো এর ফলে মারা গেল, এবং মরার সময় আরুম তান্ত্রীকে থ্যাংক ইউ বলে যায়। ধন্যবাদই বা কেন বলল? এই অভিশপ্ত শরীর থেকে অবশেষে নিস্তার পেল সেই জন্যে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে 2-3 দিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে নিউজে দেখানো হচ্ছিল যে পুলিশ রেজাকে অ্যারেস্ট করেছে, কারণ রেজা আরুম ছাড়াও আরও অনেক মেয়ের সর্বনাশ করেছে। আর এরপর আমাদের তান্ত্রীর ছোটবেলার একটি অতীতের সিন দেখানো হয়, যেখানে তান্ত্রী ওর বাবার সাথে বসেছিল। ওর বাবা ওকে জানায় যে কিভাবে ওর মা ওর জন্য তার নিজের জীবন উৎসর্গ করেছিল। জি হ্যাঁ, হয়তো সেরকম সিরিয়াস কন্ডিশন ছিল যেখানে ওর মায়ের সিদ্ধান্ত নিতে হতো যে কাকে বাঁচাবে, নিজেকে নাকি নিজের সন্তানকে। আর তখন হয়তো ওর মা তান্ত্রীকে চুজ করেছিল। তান্ত্রী এরপর থেকে ওর মায়ের এই নেকলেস স্মৃতি হিসাবে সবসময় পড়েছিল। আর হ্যাঁ, ফাইনালি তান্ত্রীর সুরক্ষা কবচটা এইখান থেকেই আসছিল। আমরা এটাকে ভালোবাসার শক্তি বলতেই পারি। এরপর আমরা বর্তমানে তান্ত্রীকে দেখি। তান্ত্রীর হাতে সুরগানা কিতাব ছিল, যেটা ও জ্বালিয়ে দেয়। আফটারঅল সব ধ্বংসের মূল হচ্ছে এটা। ওইদিকে ফেকে দেখানো হয়। ফে এখনও জীবিত ছিল, কিন্তু ওর চোখ ছিল না, আর হয়তো ও কোনো আশ্রয়স্থানে ছিল। সাডেনলি ফের চোখ থেকে অঝরে রক্ত বের হতে থাকে। অন্যদিকে রেজাও জেলেই ছিল, এবং ওর অবস্থা দিনকে দিন কিছুটা এমন হয়ে গেছিল। এক কথায় পাগল কিংবা মানসিক রোগী বললেও ভুল হবে না। এরপরের সিনে আমরা দেখি যে তান্ত্রী বাসের ভেতর অবস্থান করছে, কিন্তু তান্ত্রীর হাতে আবারও সেই সুরগানা কিতাব ফিরে এসেছে, যেটা কিনা ও জ্বালিয়ে দিয়েছিল। এমনকি তান্ত্রী যখন বাসের যাত্রীদের দিকে তাকায়, তখন তাদেরকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। তাদের চলন বলন এবং ভঙ্গিমা ছিল অদ্ভুত দুনিয়ার মতো। এই দৃশ্যে পরিষ্কারভাবে আমাদেরকে এটাই বুঝিয়ে দিল যে
অভিশাপের স্বরীয়টাও শেষ হয়নি এখনো। গল্পের অন্তিম দৃশ্যে আমরা এক মহিলাকে দেখি, যার চোখ ছিল রক্তলাল, আর মহিলাটি উপস্থিত ছিল আরমের বাড়িতে, যেটার দ্বারা আমাদেরকে একটি ভালো ধারণা দেওয়া হলো যে গল্পের শেষ হতে হতেই নতুন এক গল্পের শুরু। তো এটাই ছিল মন্ত্রা সুরুগানার বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মুভি আকারে মেসেজ দেওয়া এই ঘটনার ব্যাখ্যা। তো এখন আসা যাক তোমাদের মাইন্ডে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলোর কনফিউশন দূর করার। তো অতীতের এক মেয়ের সাথে 5 জন লোক খারাপ কাজে লিপ্ত হয়, মেয়েটাকে ধর্ষণ করে, আর তারপর সেই মেয়েটি একটি ডিমনিক বইয়ের সাহায্যে ওই 5 ব্যক্তিকে অভিশাপ দেয়, বদলে নিজের জীবন উৎসর্গ করে। অভিশাপটা ছিল এমন যে এই পাপের শাস্তি শুধুমাত্র যারা পাপ কাজ করেছে তারাই পাবে না, বরং সেই 5 ব্যক্তির বউ বাচ্চা, সন্তান সন্ততি এবং আগামীতেও যারা সেই বংশের থেকে জন্ম নেবে তারাও এই শাস্তি এবং অভিশাপের যন্ত্রণা বই বেড়াবে। সাধারণভাবে একটি অশুভ অপশক্তি এসে তাদেরকে ভয় দেখাতে থাকবে এবং তারপর গিয়ে একটি নির্দিষ্ট বয়সের সীমায় আসলে সেই শক্তি তাদেরকে মেরে ফেলবে। তবে এখনও কিন্তু সেই অতীতের মতো জঘন্য কাজ বর্তমানেও হয়ে আসছে। আস্থার সাথে ওরা আপন আঙ্কেল খারাপ কাজে লিপ্ত ছিল এবং আরমের সাথে রেজাও সেই একই অন্যায় কাজে লিপ্ত ছিল। এমনকি আস্থা, যে কিনা নিজেই একজন ভিকটিম ছিল, সেও নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তান্ত্রীর সাথে অন্যায় করতে যাচ্ছিল। এটার দ্বারা আমরা এটাই শিক্ষা পাই যে যদি কেউ অশুভ কোনো কিছুর দ্বারা নিজের কোনো ইচ্ছা পূরণ করেও নেয়, তাহলে পরবর্তীতে রিটার্ন হিসেবেই সেই অপশক্তি তাকে এবং তার আশেপাশের সবার জীবন একদম ধ্বংস করে দিবে। তান্ত্রী শুধুমাত্র ওর মায়ের স্যাক্রিফাইস এবং ওকে বলা এবং ওর বাবার শেখানো সেই প্রেয়ার্সগুলোর জন্যই হয়তো তান্ত্রী এখনও বেঁচে আছে। আর এদিকে দেখা যায় তো ফে নামক মেয়েটার সাথে পুরো ঘটনাতেই অন্যায় হয়ে আসছে, যেখানে ও সবসময় খারাপ কাজ সমর্থন করত না, বরং আরও মানা করত। ওটা অন্য কথা যে ফেও কিছু কিছু পাপের ভাগিদার অবশ্যই ছিল। সে যাই হোক, এটা তো নিশ্চিত যে এই অভিশাপ এখনও শেষ হয়নি, আর হয়তোবা আগে আমরা এই ঘটনার সিকুয়েল অবশ্যই দেখতে পাব, যেহেতু অন্তিমে দর্শকদের জন্য প্রশ্ন রেখে গিয়েছে। আর হ্যাঁ, যদি আমি কোনো বিষয়ে বোঝাতে ভুল করি কিংবা তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, অথবা তোমরা কোনো পার্ট বুঝতে পারোনি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো রিপ্লাই দেব। কাহিনীর শেষে যে মহিলা ছিল, এটা কি ফেই ছিল নাকি অন্য কেউ, সেটাও কমেন্টে নিজের মতামত দিবে। এই কাহিনীর গুরুত্বপূর্ণ মেসেজ এইটাই যে দুনিয়াতে অনেক মানুষই মহিলাদের সাথে অন্যায় কাজ করে এবং লিপ্ত হয় তাদের বিনা পারমিশনে। আর এরপর যখন নারীরা সেটার বিচার চায়, তখন সেই বিচার তো হয়ই না, বরং দোষটা নারীদের উপরেই চাপানো হয়। এগুলো যুগের পর যুগ এভাবেই চলে আসছে। আর এর জন্যই নারীরা কালো জাদু এবং অন্য জগতের শক্তির উপর নির্ভরযোগ্য হয়। এর ফলে তারা নিজের বিচার নিজেই হাসিল করে নেয়। কিন্তু যদি অন্য জগতের অপশক্তি মানুষের জীবনে ইনভলভ হয়ে যায়, তাহলে তখন কিছু নিষ্পাপ মানুষেরাও বিনা দোষে নিজেদের প্রাণ হারায়, যার উদাহরণ মাহেশ। ভালো থাকবে সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব।